যেখানে দেশের আদালত ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ নেওয়ার আদেশ দিয়েছে, সেখানে বর্তমান সরকার এবং এনসিপি প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সুপ্রিম কোর্ট বার কাউন্সিলরের সভাপতি ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন। শনিবার দুপুরে নোয়াখালীর চাটখিল উপজেলার দৌলতপুর নুরানি হাফেজিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গণ উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে জেলা বিএনপির সাবেক সহসভাপতি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেনের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আগামী ২৬ তারিখে এর মধ্যে ইশরাক হোসেনকে শপথ পাঠ করা না হলে আদালত অবমাননার শামিল হবে বলে জানান তিনি। অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিস আহমেদ হানিফ সহ অনেকে উপস্থিত ছিলেন। আমি সরকারের পতনের জন্য আগে মানুষ এখন এটা মালিকানা দিয়ে আপনার কত দাবি করতে পারেন না, কি জানেন না। সংস্কারকে মনে মনে করতেছেন করা, আসলে সংস্কার করে আপনার সংস্কারের কথা বলে বিনা ভোটে আবার ক্ষমা চাইতে চান। যদি ২৬ তারিখে কিন্তু শপথ না দেওয়া হয়, যে কোনো মন্ত্রী হোক সচিব হোক সবাই কিন্তু আদালত মানে কিন্তু দায়ের যুক্ত হবেন। আমরা আশা করি ২৬ সেকেন্ডের মধ্যে ইশরাক হোসেনকে শপথ পাঠ করার ব্যবস্থা করতে হবে। আমার প্রশ্ন হলো, ছাত্রদের চাকরি চাচ্ছে, চাকরিতে কোটা বাদ দেওয়ার জন্য। ছেলে তো হয়ে গেছে, বাদ হয়ে গেছে, এটা কোটা বাদ হয়ে গেছে।